সোহেলি, দুপুরে বলছিলাম খাগড়াছড়ি আসন থেকে অর্থাৎ 298 নং আসন, সেই আসন থেকে কোন কোন দল কোন কোন প্রার্থীকে দিয়েছেন কিংবা তারা কি ধরনের নির্বাচনী প্রচারণা করছেন, তাদের দলগুলোর অবস্থা কেমন এখানে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দুপুরে আপনার মাধ্যমে জানিয়েছিলাম। এখন আমি জানতে চাই খাগড়াছড়ি আসনে কিন্তু প্রায় 5,30,000-এর মতো ভোটার রয়েছে এবং এই ভোটারদের মধ্যে প্রায় লাখেরও বেশি ভোটার কিন্তু নতুন এবং তরুণ প্রজন্মের ভোটার। আমরা সারাদিন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের সাথে বিভিন্ন কলেজ কিংবা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের একটি দাবি সেটি হলো, তারা বলছে যাতে খাগড়াছড়িতে একটি সামনে যেই দলই আসুক না কেন, যেই সরকারি আসুক, তাদের একটি দাবি জানিয়েছে, সেটি হচ্ছে যাতে উচ্চশিক্ষার জন্য যাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, মেডিকেল কলেজ স্থাপন করা হয়, তারা সেই দাবিটুকু জানিয়েছেন। এবং এর পাশাপাশি খাগড়াছড়ির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তারা কথা বলেছেন। তারা বলছেন খাগড়াছড়িতে কিন্তু মানুষের যে স্বাস্থ্য সেবার জন্য যেই একটি দুর্ভোগ রয়েছে, তারা বলছেন যাতে এখানে যাতে সেই দুর্ভোগ কমানো হয় এবং যেই মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার নিশ্চিতের জন্য তারা কিন্তু দাবি করেছেন যাতে এখানে যাতে একটি উন্নত মানের অর্থাৎ সব ধরনের সুবিধা সম্পন্ন যাতে একটি হাসপাতাল করা হয় এবং এখান থেকে মানুষ যাতে চট্টগ্রাম কিংবা ফেনী আশপাশে যাতে চোরাচুরি করতে না হয়, এখান থেকে যাতে তারা নাগরিক সেবাটুকু পায়, তারা সেই কথাটুকু বলছেন। এবং এর পাশাপাশি খাগড়াছড়ি শহর, এই শহরকে কিন্তু প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে পর্যটকরা কিন্তু এখানে অবস্থান করেন এবং এই পর্যটকরা যাতে এখানে নির্বিঘ্নে নিরাপদে ঘুরেফেরা করতে পারেন, যাতে যানজট না থাকে, এখানে যাতে একটি সুন্দর একটি শহর ব্যবস্থা গড়ে ওঠে, তারা কিন্তু সেই দাবিটুকু বলেছেন এখানকার যারা নতুন ভোটার, তরুণ ভোটার, তাদের কথাই। এবং এর পাশাপাশি অন্যান্যদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়টি, কিছুদিন পর পর এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় কিংবা অবিশ্বাস তৈরি হয় এই বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, যাতে সেইটি যাতে না থাকে, যাতে একটা স্থায়ীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে দৃঢ় করা যায়, অটুট রাখা যায়, সেই জন্য যাতে একটি দৃঢ় একটি পদক্ষেপ নেওয়া হয়, রাজনৈতিক দলগুলো যাতে সেই ব্যবস্থায় নেই, তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ চাচ্ছেন কিংবা এই ধরনের ব্যবস্থাগুলো তারা চাচ্ছেন। মোট কথা এক জায়গায় বলা যায় যাতে একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ একটি যাতে জেলা গড়ে উঠে, সেই কারণে তারা কিন্তু এই দাবিটুকু আমাদেরকে মাধ্যমে তারা বলেছেন। আর এই পাশাপাশি এখানে কিন্তু ভোটের রাজনীতিতে নানা ধরনের মেরুকরণ থাকে, তারা বলছেন ভোটের রাজনৈতিক মেরুকরণ যাই হোক না কেন, যাতে দিন শেষে এখানকার মানুষের জন্য অর্থাৎ যারা এখানকার বাসিন্দা তাদের যাতে একটি মঙ্গল হয়, তারা যাতে একটি সুন্দর জেলা পায় এবং একটি যাতে বাসযোগ্য জেলা হিসেবে পায়, তারা সেই বিষয়টি কিন্তু তাদের ভাবনাই ফুটে উঠেছে। দর্শক, সামনের নির্বাচন নিয়ে মানুষের ভাবনা কি সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুস সাফা মালিক।